সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের স্বাগতম জানাচ্ছি আরসিটিভির নিয়মিত অনুষ্ঠান ডক্টর স্টকে। আজ আমি আপনাদের সাথে আছি ডাক্তার এ.কে.এম. রাশিদুল কাদির রিবন, ইনডোর মেডিকেল অফিসার, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল। আজ আমরা আইসিইউ বিষয়ক আপনাদের মনে জেগে ওঠা বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার সামিউর রহমান বাপ্পি, রেজিস্ট্রার আইসিইউ বিভাগ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল। স্যার, স্বাগতম। ধন্যবাদ ডাক্তার রিবনকে, ধন্যবাদ আরসিটিভিকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন থাকবে, আইসিইউতে রোগী ভর্তি থাকলে অনেক সময় দেখা যায় রোগীর স্বজনদের সবসময় ঢুকতে দেওয়া হয় না, এটার কারণ কি? আইসিইউ আসলে একটা রেস্ট্রিক্টেড এরিয়া। এখানে সাধারণত সবসময় আমরা পেশেন্ট পার্টিকে অ্যালাউ করি না, নির্দিষ্ট একটা ভিজিটিং সময়ে অ্যালাউ করি, কারণ এখানে ইনফেকশনের একটা চান্স থাকে। আইসিইউতে যেসব পেশেন্ট ভর্তি থাকে সেগুলো আসলে সংকটাপন্ন অবস্থায় থাকে বেশিরভাগ সময়। অনেক বেশি ইনফেকশন নিয়েই পেশেন্ট আক্রান্ত অবস্থায় আইসিইউতে ভর্তি হয়। আরও যদি বাইরে থেকে ইনফেকশন আসে তাহলে আরও পেশেন্টের জন্য সমস্যা। আমরা যারা আইসিইউতে ডিউটি করি বা আইসিইউতে ডাক্তার, সিস্টার, অন্যান্য স্টাফরা একটা নির্দিষ্ট ড্রেস কোড মেনটেন করে, মাস্ক, ক্যাপ ইউজ করে আমরা আসলে রোগীর সেবা দান করে থাকি। আবার সেবা দেওয়া শেষ হয়ে গেলে আবার সেগুলো চেঞ্জ করে বাইরের পোশাক পরে আমরা বের হই। এছাড়াও আইসিইউতে সবসময় কোনো না কোনো কাজে আমরা ব্যস্ত থাকি। কোনো না কোনো পেশেন্ট সংকটাপন্ন অবস্থায় যায়, সেসব পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট দিতে হয়। সব কিছুই আসলে সাধারণ মানুষের সামনে করা সম্ভব হয় না। তাই একটা নির্দিষ্ট সময় পেশেন্ট পার্টিকে একটি নির্দিষ্ট ড্রেস কোড মেনটেন করে তাদেরকে, পেশেন্টগুলোকে সুন্দর অবস্থায় করে তাদেরকে দেখানো হয়। স্যার, আইসিইউতে রোগী ভর্তি থাকলে অনেক সময় দেখা যায় অনেক রোগীকে দিনে প্রতিদিন 1 থেকে 2 বার একই পরীক্ষা অথবা প্রতিদিন একবার করে পরীক্ষা করতে দেওয়া হয়, সেগুলোর কারণ কি? আইসিইউতে আসলে সাধারণত ক্রিটিক্যাল পেশেন্টগুলোই ভর্তি থাকে। যেসব পেশেন্টের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই তারা মাল্টি অর্গান ফেইলিওর বা অনেকগুলো রোগ নিয়ে ভর্তি হয়ে থাকে, সেসব পেশেন্টকে সাথে আমাদের বিভিন্ন টেস্ট করার প্রয়োজন পড়ে। মাঝে মাঝে কিছু টেস্ট পড়ে যেগুলো দিনে 2-3 বার করা হচ্ছে। যেমন যেসব পেশেন্ট ভেন্টিলেটরে থাকে তাদের ক্ষেত্রে এবিজি করাটা অনেক জরুরি। এবিজি টেস্ট দেখে দেখে তার শরীরের মধ্যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের লেভেল, তার শরীরে অ্যাসিড বেস লেভেল দেখে আমরা মেশিন গুলো সেট আপ চেঞ্জ করে থাকি বা তার ট্রিটমেন্ট প্ল্যানগুলো চেঞ্জ করে থাকি। এছাড়াও কিছু চিকিৎসার সাথে কিছু রোগের ক্ষেত্রে একই টেস্ট বারবার করা বা প্রতিদিন করা প্রয়োজন পড়ে থাকে। এটার মাধ্যমে তার ট্রিটমেন্টগুলো আসলে অ্যাডজাস্ট করা হয়ে থাকে। স্যার, আইসিইউ রোগীকে সাধারণত দেখা যায় যে অনেক দামি ওষুধ প্রয়োগ করা হয়, সেটার কারণ কি? আইসিইউতে যেসব রোগী ভর্তি থাকে সেসব রোগী আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এসব রোগী অনেকগুলো জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে থাকে, বা তাদেরকে ক্ষেত্রে আমরা বলে থাকি যে পেশেন্টগুলো সেপ্টিসেমিয়ায় আছে। সেসব পেশেন্টের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এক বা একাধিক অ্যান্টিবায়োটিক ইউজ বা এক বা একাধিক ড্রাগের ইউজের প্রয়োজন পড়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে অনেক আধুনিক ড্রাগ আমরা দিয়ে থাকি, সেসব ড্রাগগুলো আসলে একটু ব্যয়বহুল বা একটু দামি হয়ে থাকে। স্যার, আইসিইউ রোগীকে সিভি লাইন করা হয়, এই সিভি লাইনের উপকারিতা বা দেওয়ার কারণ কি? সাধারণত অনেকগুলো রোগী, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেসব ড্রাগ শিরার মাধ্যমে দেওয়া হয় সেসব ড্রাগ দেওয়ার জন্য আমরা ক্যানুলা করে থাকি। মাঝে মাঝে কিছু রোগী আসে যেগুলো রোগীর আসলে ক্যানুলা করা সম্ভব হচ্ছে না, বা কিছু পেশেন্ট থাকে যেগুলো অনেক শকে আছে, তার অনেক পরিমাণে ফ্লুইড দেওয়া প্রয়োজন, কিন্তু ক্যানুলা দিয়ে শুধু দেওয়া সম্ভব হচ্ছে না, বা কিছু ড্রাগ হাই কনসেন্ট্রেশনে দেওয়া প্রয়োজন হয় যেগুলো আসলে নর্মাল চ্যানেল বা ক্যানুলা দিয়ে দেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার করা হয়, যাকে আমরা সিভি লাইন করে বলে থাকি। এগুলো আসলে শরীরের মেইন যেগুলো বড় বড় ভেইন আছে সেগুলোর মধ্যে করা হয়, এবং একবার সিভি লাইন করলে যতগুলো খুশি ফ্লুইড বা পরিমাণ পর্যন্ত যে রোগীর যতটুকু প্রয়োজন সেটা দেওয়া সম্ভব হয়। আবার একবার সিভি লাইন করলে সেটা প্রায় 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত রাখা যায়, এবং সিভি লাইন থেকে ব্লাড সংগ্রহ করা যায় এবং সেটা বিভিন্ন টেস্টের পাঠানো সম্ভব হয়। স্যার, আইসিইউ রোগীকে অনেক সময় দেখা যায় যে আইসিইউতে ভর্তি থাকা সত্ত্বেও তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং তাকে সিপিআর দেওয়া হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে কার্ডিয়াক অ্যারেস্ট বলতে একটা পেশেন্ট যখন অজ্ঞান হয়ে যায়, তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, তাকেই আমরা কার্ডিয়াক অ্যারেস্ট বলে থাকি। কার্ডিয়াক অ্যারেস্টটা আসলে আইসিইউ বাদেও যে কোনোখানেই হতে পারে। আইসিইউ, সিসিইউ বা হসপিটালে রোগী ভর্তি আছে বা খেলার মাঠে বা যে কোনো রাস্তা দিয়ে যাচ্ছে সেখানেই হতে পারে। আর যখন একটা পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায় তখন তাকে
আসলে সিপিআর দেওয়া জরুরি। সিপিআর মানে হলো কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। এটার মাধ্যমে আসলে হার্টকে পুনরায় চালু করার চেষ্টা করা হয়। এটা আসলে উন্নত বিশ্বে সকল নাগরিককেই, প্রায় শিক্ষিত নাগরিককেই তার সিপিআর প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে আমাদের হসপিটাল সেক্টরে যারা কাজ করতেছে তাদেরকে আসলে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমে আসলে তার হৃৎপিণ্ডকে চালু করে তাকে তার বাঁচার সম্ভাবনা আসে। তারপরেও সিপিআর দিয়ে সবসময় পেশেন্টকে ফেরানো সম্ভব হয় না। প্রায় 50% ক্ষেত্রে পেশেন্টকে পুনরায় হৃৎপিণ্ড চালু করে তাকে বাঁচানো সম্ভব হয়ে থাকে। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান সময় এবং তথ্য দিয়ে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ RCTVকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এর মাধ্যমেই আমরা আজকের পর্বের শেষের দিকে চলে এসেছি। আপনাদেরকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। Rangpur Community Medical College Hospital, for health, for education.